কনকনে ঠান্ডায় একটু গরম গরম কফি হলে মন্দ হয় না। তো আমরা প্রায় দিন সন্ধ্যাবেলায় দুজনে মিলে কফি নিয়ে বসে যাই। আর তোমাদের রায়ও কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে যোগ দেয়। তাই আজকে সন্ধ্যাতেও চলে এসেছি কফি বানাতে। আর তোমাদের রায় তো আগে থেকেই হাত তুলে দিয়েছে, মা আমি কিন্তু খাবো। তো সেই কারণে আজকে 3 জনের 3 কাপ কফি করে নিচ্ছি। আর এখন বাজে ঠিক সন্ধ্যা 6টা। তো এখন আমরা কফিটা বানিয়ে নিচ্ছি আর বসে বসে দুজন মিলে গল্প করতে করতে কফিটা খাওয়া যাবে। হ্যাঁ, দুজন বলা ভুল, তোমাদের রায়ও থাকবে, মানে আমরা 3 জন মিলে। তো চলো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, ধোঁয়া ওঠা গরম কফি। চলো এখন সন্ধ্যাটা জমিয়ে খাওয়া যাক। তো তারপর কফি টফি খাওয়ার পরে এনার্জি নিয়ে কাজে হাত দেওয়া যাবে। আর এই যে দেখো, এই ছোট্ট মতো কাচের কাপটা, এটা একটা মেলা থেকে তোমাদের রায়ের জন্য কিনেছিলাম, সেটা তোমাদের ব্লগে দিয়েওছিলাম। আর এই কাপটা একদিন আগে ব্যবহার হয়েছে আর আজকে ব্যবহার হয়েছে, তো স্টিকারটাই তুলতে ভুলে গেছি। আর এই কাচের কাপগুলোও আজকে বের করে নিলাম কফি খাওয়ার জন্য। মানে কাচের কাপ না, সরি, কাচের গ্লাসগুলো। তো আমরা কাপেই খেয়ে থাকি, তো আজকে মনে হলো কাচের গ্লাসেই কফিটা খাই। তো এখন চলে যাব টিভির ঘরে। তো টিভি দেখতে দেখতে এখন কফিটা খেয়ে নেব। তো তারপর সন্ধ্যার তো সমস্ত কাজই পড়ে রয়েছে, তো কফি টফি বেশ এনজয় করে খাওয়া হলো। তারপর চলে এসেছি এখন এই বিছানাটা একটু তুলে দেওয়ার জন্য। তো বিছানাটা দেখলাম চাদরটা চেঞ্জ করতে হবে, কারণ কাচার জন্য। তো সেই কারণে বিছানার চাদরটা এখন তুলতে চলে এসেছি। আর কফি খেয়ে জানো তো বন্ধুরা, এনার্জিটা বেশি এসছে, তো এই সময় জোরটা দিয়ে কাজটা শুরু করে দিতে হবে। তো সেই কারণেই এখন বিছানার চাদরটা কুটিয়ে নিলাম। তো নতুন করে আবার একটা বিছানার চাদর পেতে দিলাম। আর এরপর তো আবার রান্না বান্না আছে, সব কিছুই করতে হবে। সেই কারণে দেখলাম এই কাজটা আগে সেরে নিই, কেননা রান্নাবান্না করতে গিয়ে তারপর বাসন টাসন ধোয়া ঠান্ডায় আর পেরে ওঠা যাবে না। তো সেই কারণেই আগে বিছানার চাদরটা আমি তুলে নিচ্ছি। আর এই ঘরটা যেহেতু খুব একটা ব্যবহার হয় না মানে বিছানাটা খুব একটা ব্যবহার হয় না, সেই কারণে কিন্তু এই ঘরে বিছানার চাদরটা খুব একটা নোংরা হয় না। তোমার ধরো ওই মাসে 2বার, কখনো কখনো মাসে 2বার, আবার কখনো কখনো মাসে 1বার, এইভাবেই চাদরটা কাচা হয়। আর যখন বাড়িতে আত্মীয় স্বজন আসে, লোকজনের চাপ হয়, তখন কিন্তু চাদরটা যেমন নর্মালি আমরা কাচি, তো সেই রকমই কেচে থাকি। তো এখন চাদরটা বেশ ভালো করে পাতার পরে এই কোণগুলোকে সমস্ত গুটিয়ে ফুটিয়ে দিলাম। তো তারপর এদিকে দেখো, এখন চলে এসেছি এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলোকে ভাঁজ করে রেখে দিতে। আর এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো কি বলতো, সন্ধ্যাবেলায় মাঝে মধ্যেই টিভি দেখা হয়, তখন হয়তো একটু ঠান্ডা লাগলো, পাগুলো একটু ঢাকা চাপা দিয়ে বসলাম, সেই কারণে এই ব্ল্যাঙ্কেটগুলো কাজে লাগে। তো এই ব্ল্যাঙ্কেটগুলো এই ঘরেই এইভাবে গুছিয়ে রাখা থাকে। তো হালকা শীতটা যখন থাকবে, মানে পুরোপুরি শীতটা যখন চলে যাবে, তখন এগুলোকে আবারও কাজে লাগবে। আবার গরমকালে যখন মাঝে মধ্যে এসি চালানো হয়, ভোরের দিকে ওগুলো কাজে লাগে। তো এই বালিশগুলোকে আবারও জায়গা মতো ঠিকঠাক করে রেখে দিলাম চাদরটা পাল্টানোর পরে। তো বালিশের কভারগুলো আর পাল্টালাম না, কেননা কভারগুলো দেখলাম ঠিকঠাকই আছে। তো এখানে অনেকগুলো বালিশ একসাথে রেখেছি, কেননা 1 জানুয়ারিতে যখন বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম, তো সবাই এসেছিল, তো বালিশগুলো বের করা হয়েছিল। তো এই ঠান্ডার জন্য না বালিশগুলো আর তুলে রেখে আসিনি, কেননা প্রায় দিনই আমাদের ধরো প্ল্যানিং হচ্ছে এখান ওখান যাওয়া বা 1জন 2জন আসা, সেই কারণে বালিশগুলো এখন বিছানাতেই রয়েছে। এখন আমি চাদরটাকে ভাঁজ করে নিচ্ছি, তারপর এটাকে লন্ড্রি বাস্কেটে রেখে দেব। যখন কাচার সময় হবে, তো তখন একসাথে আবারও বের করে কাচবো। আর এই যবে থেকে ঠান্ডা পড়েছে বন্ধুরা, প্রতিদিনের কাচা কিন্তু প্রতিদিন আর কাচতে পারছি না, একটু জমিয়ে রাখছি। যেদিন যেরকম সুবিধা বুঝছি, রোদ উঠছে যেদিন, সেদিন সুবিধা মতো কিন্তু কেচে নিচ্ছি। তো এখন এই যে এইগুলো সমস্ত এখন জমিয়ে রেখে দেব, যেদিন সময় পাবো সেদিন কাচবো। মানে খুব একটা দেরি করব না, 1-8টা দিনের মধ্যেই কেচে নেব, ওয়েদার ভালো দেখেই কাচবো। তো এখন এই ঘরটা মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেল। গোছানো মানে এই ঘরটা মোটামুটি আমাকে দিনে 2-3 বার ঠিকঠাক জিনিসগুলো জায়গা মতো রাখতে হয়, কেননা তোমাদের রায় তো সবসময় খেলাধুলা করে এই ঘরেতেই, সেই কারণে জিনিসপত্রগুলো একটু ওলট পালট হয়ে যায়।
তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরের আগে আমি এসে কিছুটা গুছিয়ে রেখে গেছিলাম, তো সেটা আর তোমাদের দেখানো হলো না। তো এখন বানাবো ডিমের ঝোল। আর এখন এই শীতকালে গরম গরম ডিমের ঝোলটা তো দারুণ লাগে। আর তোমাদের রায় যেহেতু ডিম খায় না, সেই জন্য কিন্তু সচরাচর আমাদের দুপুরের দিকে ডিমের ঝোলটা হয় না। তো বেশিরভাগ টাইমে ডিমের ঝোল খেতে কখনো মন হলে রাতের দিকেই করে থাকি। দুপুরে কি বলো তো, রাই তো রাতে আগে আগে খেয়ে নেয়, তো একসাথে বসে খাওয়াটা, ও ডিম খাবে না আর আমরা ডিমের ঝোল খাবো, সেটা একটা খারাপ দেখায়। সেই কারণে দুপুরের দিকে ডিমের ঝোলটা খুব একটা হয় না, রাতের দিকেই মাঝে মধ্যে হয়। আর তোমাদের রাই আবার এখন রুটি খেতে ভালোবাসছে, তো ওর জন্য রাতে এখন প্রায় দিন রুটিই হয়। তো এদিকে দেখো ঝোলটা আমার ফুটে গেছে, তো এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি ডিমের ঝোল বানালে সেদ্ধ ডিম করলেও কিন্তু একটা পড়া ভেজে দিই, তাতে যেন ডিমের ঝোলের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমার কিন্তু ডিমের ঝোলের মধ্যে ডিমের অমলেট থাকলে ভীষণই ভালো লাগে। তো তারপরে এদিকে চলে এসেছি, ডিমের ঝোলটাকে এখন ফুটতে দিলাম। আর এই যে দেখো এখন আটা মাখতে চলে এসেছি। তো আটাটা জাস্ট অল্প একটুখানি তেল দিয়েছিলাম, কেননা একসাথে একটু বেশি করেই মেখে রাখবো। আজকে রুটি বানাবো, কিন্তু রাই পরের দিন যদি পরোটা খেতে চায়, সেই কারণে জাস্ট অল্প একটু ময়াম দিয়ে রাখলাম। তো বেশি করে মেখে রাখছি, পরের দিন খেতে চাইলে তখন আমাকে আর তাড়াহুড়ো করে মাখতে হবে না। আর সন্ধ্যার দিকটাতেই আমি আটাগুলো মেখে টেখে রেখে দিই, তো আটাটা সেই কারণেই আজকে মেখে রাখা আর কি। তো এখন শুধু রায়ের মতোই দুটো রুটি হবে ভেবেছিলাম, তো ভাবলাম আরও দুটো এক্সট্রা করি। সকালবেলায় চা দিয়ে রুটিটা খেতে কিন্তু হেভি লাগে, তো সেই কারণেই 4টে আজকে রুটি করে নিচ্ছি। তোমাদের রাই একটা কি 1.5খানা খাবে, আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি পরের দিন সকালে চা দিয়ে খাবো। আর এই যে দেখো এই আটাটা এখন ফ্রিজে ভরে দেব। আর রুটিটা জোগাড় করতে করতে আমার এদিকে ডিমের ঝোলটাও কমপ্লিট হয়ে গেল। আর ডিমের ঝোলটা এখন ঢেলে নিচ্ছি, তো যখন খাবো খাওয়ার আগে আরও একবার গরম করে নেব। তো এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখন আমি ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিলাম। আর এরপর অনেকগুলো বাসন আছে মাজতে হবে, কিন্তু তার আগে রুটিটা বানিয়ে নিই, কেননা রুটির যে বাসনগুলো বেরোবে তারপর একসাথেই জড়ো করে মেজে নেওয়া যাবে। তো এখন এই যে দেখো রুটিটা বেলে নেব। আর তোমরা তো জানো বন্ধুরা যে আমি রুটি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু কি বলতো, তোমাদের রাই যখন এখন রুটি খেতে শিখেছে, তো আমি 1-2 দিন করতে করতে রুটিটা কিন্তু মোটামুটি বেশ ভালোই পারছি। আর বেলাটাও আগে খুব একটা গোল হতো না, কিন্তু এখন রুটিটা বেশ গোল হচ্ছে। এবার ভেবেছি একটা রুটির জন্য স্পেশাল একটা ননস্টিকের তাওয়া নেব, তাহলে আর পোড়ার সম্ভাবনা থাকবে না। তো এখন ওই টিনের তাওয়াতেই করি, তো ননস্টিকের ভালো দেখে একটা তাওয়া নিতে হবে। তো এখন এই যে একে একে রুটিগুলো বেলে নিচ্ছি, এরপর সেঁকে নিয়ে রুটিগুলো হটপটে ভরে দেবো। তোমাদের রাই যখন খাবে তখন তোমাদের রাইকে খেতে দিয়ে দেবো। আবার তোমাদের রায়ের বায়না হয়েছে যে রুটির সাথে সুজিও খাবে। আর ও হচ্ছে আলুর দমটা একটু ভালোবাসে, রুটি লুচি সবের সাথেই। তো ডিমের ঝোল বানানোর আগে ওর জন্য একটু ডিম দেওয়ার আগে একটু ঝোল আলু তুলে রেখেছি, তো ওটা দিয়ে আর একটু সুজি বানিয়ে দেবো। তো ওটা দিয়ে তোমাদের রায় আজকে রুটিটা খেয়ে নেবে। তো এখন এই যে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর এই যে দেখো রুটিগুলো ফুলছে মোটামুটি, আর এটা একটু কম ফুললো, এখন কিন্তু মোটামুটি রুটিগুলো বেশ ভালোই ফোলে। তো তারপরে এই যে তোমাদের রায়ের খাবারটা আমি এখন দিয়ে দেব। আর তোমাদের রায় এখন রুটিটা দেখি নিজের হাতে বেশ ভালোই খায়। রুটিটা যখন একটু টুকরোগুলো ছোট ছোট করে ওর সামনে দিয়ে দেওয়া হয়, তখন দেখি বেশ তরকারি দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। তো সেই কারণে রুটিটাকে এখন ওকে রাতে অভ্যাস করিয়েছি। তো ওদিকে তোমাদের রায় তোমার দাদা ভাইয়ের কাছে খেয়ে নিচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো ধুতে চলে এসেছি। আর আমার কিন্তু রাতের জন্য কাজ একদম প্রায় কমপ্লিটের দিকে, শুধু বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। এরপর একটুখানি বসে টিভি দেখবো বা হয়তো একটু মোবাইল দেখবো, তারপরেই কিন্তু আমরা রাতে খাওয়া দাওয়া করে নেব। তো আমি সন্ধ্যে থেকেই প্রতিটা দিন এইভাবেই কাজগুলো গুছিয়ে করি, তার জন্য আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর কি বলতো, একটু মাথায় প্ল্যানিং করে রাখি যে কোনটার পর কি করব। আর ওই যে বললাম
যে কিছু কিছু জিনিস এক্সট্রা আমি করে রাখি, যেমন আটাটা মেখে রাখি বা হয়তো মশলাটা, আজকে যেমন ডিমের ঝোল হবে কালকে তো ডিমের ঝোল হবে না, সেই কারণে কিন্তু আমি যেহেতু মশলাতে পেঁয়াজ রসুন দেওয়া ছিল তো আজকে মশলাটা আমি তুলে রাখতে পারলাম না। আমি প্রায় দিন কোনো তরকারি হলো যেটা শুধু আদা জিরে বাটা, তো সেই রকম মশলা কিন্তু আমি একটু ভেজে তুলে রাখি। তো এই কাজগুলো একটু ছোট ছোট করি বলেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে থাকে। তো এখন বাসনগুলো মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেল ধোয়া, তো এখন জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সন্ধ্যার থেকে রাতের যে সমস্ত বাসন হয় আমি কিন্তু পরের দিনের জন্য একটাও ফেলে রাখি না। যদি পরের দিনের জন্য ফেলে রাখি কড়াইটাও কিন্তু আমি মেজে নিই। তো পরের দিনের জন্য ফেলে রাখলে কি হবে, তোমার পরের দিন আরও অনেক বাসন জমা হয়ে যাবে, তখন কিন্তু একসাথে অনেক বেশি কষ্ট হবে, আবার হচ্ছে মাজতেও একটু বিরক্ত লাগবে। তো এখন কড়াইটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি, আবার কড়াইটাও আমি সাথে সাথে মেজে নেব। তো এদিকে দেখো বাসন টাসন ধোয়া মাজার সমস্ত কমপ্লিট। এখন গ্যাসগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে, আবারও একটু মুছে নিচ্ছি ভালোভাবে। তো পরিষ্কার করার পর আবার একটু শুকনো কাপড় দিয়ে বেশ ভালোভাবে গ্যাসটা কাউন্টার টপটা সবই মুছে নিই, তো সেটাই এখন করছি। তো গাইস, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার এই গুছিয়ে কাজকর্ম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা। তো আবারও আসবো অন্য একটা নতুন ভ্লগে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আমার ভ্লগগুলো যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।